নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। 100টা টাকা দেবে, একটু ফুচকা খাবো। বার বলতে পারবো নি, বা গিয়ে বলতো ওগো আমার বাপের বাড়ি থেকে লোক আসছে, 200টা টাকা দাও না, একটু মিষ্টি নিয়ে আসি। বলছে পারবো নি। মমতা দি দেখলেন মহিলাদেরকে শুধু কথা বলে সশক্ত করলে হবে না, তাদের হাতে টাকা দিয়ে সশক্তিকরণ করতে হবে। আনলেন লক্ষ্মীর ভান্ডার, খেলা ঘুরলো। লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1200 টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো। এখন দাদারা আসে বৌদির কাছে। বলছি ম্যাডাম, দুর্নীতি করে দাদাদের চাকরিগুলো তো খেয়ে নিয়েছো, এবারে তো দেখছি ভুলভাল বুঝিয়ে দিদিদের মাথাগুলো খাচ্ছ। মন্দির বানান, প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান, কিন্তু তার সঙ্গে ভারতবাসীর এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে। সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছে। আমি দেখছি এদের যত মাথা ব্যথা রাম মন্দির নিয়ে। আরে আমাদের মুখ্যমন্ত্রী কি মন্দির তৈরি করেনি? দীঘায় নিউ পুরী জগন্নাথ দেবের মন্দির কই, এই বিষয়ে তো একটা কোনো কথা বলো না। শুধু রাম মন্দির হয়েছে সেই কথাটাই তোমরা বেশি বলো, আর নিজেরা যে জগন্নাথ মন্দির করেছো সেটাকেও বলেন। বাত তো সহি আচ্ছা, তোমরা কি জানো সতীদাহ প্রথা কে বন্ধ করেছিল? আমি জানি তোমরা জানো, কিন্তু তোমরা যেটা জানো সেটা ভুল জানো। আমাদের মাননীয়া কি বলছে শোনো। সতীদাহ প্রথা কে রোধ করেছিল? আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে। ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাই। লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1200 টাকা অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করলো। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100টা টাকা দেবে, একটু পেট্রোল ভরতাম বাইকে। ম্যাডাম শুনছেন, দাদারা শুধু বৌদিদের কাছ থেকে 100 টাকা নিয়ে পেট্রোল ভরে না, মদের দোকানেও যায় বাংলা খেতে। জয় বাংলা। আচ্ছা পিসি, এই বাংলা দখল করার লোভ এই কি সব যেন বলছিলে? আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না, বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে। আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে, এটাও মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। মমতা ব্যানার্জি একটা ফালতু মেয়ে। কি বলে? ও পিসি, তুমি ইলেকশনের পর কি করবে? ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো। বন্ধ করো, হাত জোড় কে मैं ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়, তা নাহলে সব ধানটা পচে যায়। পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই, কিছু পোকামাকড় থাকবেই, কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো। এখানে আমি পিসিকে কিচ্ছু বলবো না, আমি বলবো আমাদের মুসলমান ভাইদেরকে পুরীর জগন্নাথ মন্দির করলে সেকুলার, আর হুমায়ুনের বাবরি মসজিদ করলে সাম্প্রদায়িক, দল থেকে বহিষ্কার। ये बड़ी अच्छी बात कही आप। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাই। তো মহা মুশকিল ভাই। মুখোশ খুলবো, আজ থেকে শুরু করলাম, আগামী নির্বাচন পর্যন্ত মুখোশ খুলবো। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব, এক্স করব, এক্স করব। কুলাঙ্গার কুলাঙ্গার। সব ধর্মেই কিছু গদ্দার থাকে। মমতা ব্যানার্জি গদ্দারি করলো। মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছু ছিলেন না। কি মিথ্যাবাদী লোক ভাই। ও পিসি, তোমার বাংলাকে কেউ যদি আঘাত করে তুমি কি করবে?
আমায় বাংলায় আঘাত করলে, কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে। আচ্ছা, আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো, এটা মাথায় রেখো। अच्छा शुरू से আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। বছরে একবার কেউ ভুল করলে সেটা হয় এপ্রিল ফুল, আর যারা প্রত্যেক দিন ভুল করে তারা হলো তৃণমূল। দেখুন, মমতাকে যারাই বিশ্বাস করেছে তারাই ফেসেছে। অতএব আমরা মমতা ব্যানার্জিকে আগে বিশ্বাস করতাম, এখন আর করি না। প্রতিটা বিষয়ে ওয়াকআপ বলুন আর এনআরসি বলুন, এসআইআর বলুন, প্রতিটা বিষয়ে ইনি ভাওতাবাজ, একজন নাটকবাজ নেত্রী এবং সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নেত্রী। কি বলে? হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। হ্যাঁ পিসি, আমরা তো জানি তোমার সাথে কেউ খেলতে পারবে না, কারণ তুমি 2021-এ খেলে পা ভেঙেছো, 2024-এ মাথা ভেঙেছো, আর 2026-এ কি ভাঙবে ঠিক করে রেখেছে তো। মন গুত্তনি দেবো না। আরে পিসি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো জানি তোমার কাছে কেউ খেলে পারবে না, কারণ তুমি প্রত্যেক দিন 100 বার করে ফুটবল নাচাও। আমি রোজ বাড়িতে অন্তত 100 বার ফুটবলটাকে আমি নাচাই। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না, নাগালও পাবে না। তোমার কাছে খেলে কে পারবে পিসি? কারণ তুমি তো বাংলাদেশ থেকে খেলোয়াড় নিয়ে আসো। কাকাকে আমি বাবা করেছি, আমি মিথ্যে কথা বলে কাউকে করবো না। আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন। আমার আছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, তারপর প্যান কার্ড আছে, স্বাস্থ্য সাথী কার্ড আছে। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যাদের যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত? কি বলে? সব ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।